Assalamualaikum, dear students. You are welcome to the online class of Bornomala Adorsha High School and College. I am Irina Toni Ranu. How are you, my dear students? I hope you are well by the grace of Almighty Allah. I am also well. This English class is for the student of class 3. Today I will discuss unseen comprehension. আজকে তোমাদের আমি আনসিন কম্প্রিহেনশন পড়াবো। সেটা হচ্ছে তোমাদের মডেল কোশ্চেন বইয়ের 10 নাম্বার যে আনসিনটা আছে আজকে সেটা পড়াবো, ঠিক আছে? কি সম্পর্কে দেখো আনসিনটা, ফার্স্টে আমরা এটা অর্থটা জেনে নিই। আনসিন কম্প্রিহেনশন, আনসিন শব্দের অর্থ হচ্ছে অদেখা, অদৃশ্য, ঠিক আছে? আর কম্প্রিহেনশন শব্দের অর্থ হচ্ছে দক্ষতা বা উপলব্ধি। এখন দেখো অদেখা বা অদৃশ্য দিয়ে কি বোঝানো হয়েছে। তোমাদের টেক্সট বই থেকে মানে বোর্ড বই থেকে যে প্যাসেজটা আসে সেটাকে বলা হয় সিন প্যাসেজ। আর টেক্সট বইয়ের বাহিরে যে কোনো একটা বিষয় সম্পর্কে তোমাদের যে অনুচ্ছেদ লেখা হয় সেটা হচ্ছে আনসিন, ঠিক আছে? সেটা হচ্ছে আনসিন। আর আনসিন কম্প্রিহেনশন তো অর্থটা বুঝতেই পারলা, যেটা হচ্ছে কি কম্প্রিহেনশন শব্দের অর্থ হচ্ছে দক্ষতা বা উপলব্ধি। তোমাদের এই প্যাসেজটা আমি সম্পর্কে আরও দুটো ক্লাস নিয়েছি, এটা এখন 3য় নাম্বার ক্লাস। আচ্ছা দেখো কি বলছে, ট্রিজ প্লে অ্যান ইম্পর্টেন্ট রোল ইন আওয়ার লাইফ অ্যান্ড ইকোনমি। আচ্ছা আমরা সেন্টেন্সটার আলাদা আলাদা শব্দগুলোর কি অর্থটা জেনে নেই। ট্রিজ শব্দের অর্থ তো জানোই, গাছপালা। প্লে শব্দের অর্থ হচ্ছে কি খেলা, কিন্তু এখানে প্লে শব্দটা কি অর্থে ব্যবহৃত হবে? ভূমিকা অর্থে, ঠিক আছে? আচ্ছা পালন করা, এখানে ব্যবহৃত হবে পালন করা অর্থে। ইম্পর্টেন্ট শব্দের অর্থ হচ্ছে গুরুত্ব। রোল শব্দের অর্থ হচ্ছে ভূমিকা। আওয়ার শব্দের অর্থ হচ্ছে আমাদের, লাইফ অর্থ জীবন। অ্যান্ড শব্দের অর্থ হচ্ছে এবং। আর ইকোনমি শব্দের অর্থ হচ্ছে অর্থনীতি, ঠিক আছে? দেখো আমরা পুরো সেন্টেন্সটার শব্দগুলো অর্থ জেনে গেছি। এখন দেখো এটার পুরোটার অর্থ কী দাঁড়ায়। ট্রিজ প্লে অ্যান ইম্পর্টেন্ট রোল ইন আওয়ার লাইফ অ্যান্ড ইকোনমি। গাছপালা কি আমাদের জীবন এবং অর্থনীতিতে অনেক গুরুত্বপূর্ণ কি ভূমিকা পালন করে থাকে। কিসে? আমাদের জীবনেও যেরকম ভূমিকা পালন করে থাকে, সে সাথে আমাদের অর্থনীতিতেও কি গাছপালা ভূমিকা পালন করে থাকে। দ্য ট্রিজ প্রেজেন্ট আস দ্য ফ্লাওয়ার্স, দ্য মোস্ট বিউটিফুল থিংস অন আর্থ। আচ্ছা দেখো ট্রিজ তো বললাম গাছপালা। প্রেজেন্ট শব্দের অর্থ আমরা জানি বর্তমান, কিন্তু এখানে শব্দটা যে অর্থে ব্যবহৃত হবে সেটা হচ্ছে উপহার। প্রেজেন্ট দিয়ে কি বোঝালো? উপহার। আস মানে আমাদের, আর ফ্লাওয়ার শব্দের অর্থ তো তোমরা সবাই জানো, সেটা হচ্ছে ফুল। মোস্ট বিউটিফুল মানে হচ্ছে অনেক সুন্দর, ঠিক আছে? যেটা সবচেয়ে সুন্দর। থিংস শব্দের অর্থ হচ্ছে জিনিস, আর আর্থ শব্দের অর্থ হচ্ছে পৃথিবী। তাহলে কি হলো? দ্য ট্রিজ প্রেজেন্ট আস দ্য ফ্লাওয়ার্স, গাছপালা আমাদেরকে ফুল উপহার দিয়ে থাকে। দ্য মোস্ট বিউটিফুল থিংস অন দ্য আর্থ, যা পৃথিবীর সবচেয়ে সুন্দরতম জিনিস। তার মানে কি বুঝলা? পৃথিবীর সবচেয়ে সুন্দরতম জিনিস যে ফুল, সেটা আমাদেরকে গাছ উপহার দিয়ে থাকে। ফুল এমন একটা জিনিস যে কেউ ভালোবাসে না এমন কেউ নাই, সবাই ফুলকে কী করে? ভালোবাসে, কারণ ফুল দেখতেই অনেক সুন্দর। দে ব্রিং রেন টু কিপ দ্য অ্যাটমসফিয়ার কুল অ্যান্ড ফ্রেশ। আচ্ছা দে শব্দের অর্থ তারা, তারা দিয়ে কাকে বোঝানো হয়েছে? গাছপালাকে। আর ব্রিং মানে আনা। রেন শব্দের অর্থ তো জানি বৃষ্টি। কিপ মানে রাখা। অ্যাটমসফিয়ার শব্দের অর্থ হচ্ছে পরিবেশ। আর কুল শব্দের অর্থ তো আমরা জানি শীতল বা ঠান্ডা। অ্যান্ড শব্দের অর্থ এবং। আর ফ্রেশ শব্দের অর্থ হচ্ছে সতেজ। তার মানে দেখো কি দাঁড়ালো অর্থটা। দে ব্রিং রেইন টু কিপ দ্য অ্যাটমসফিয়ার কুল অ্যান্ড ফ্রেশ। তারা কি পরিবেশকে শীতল এবং সতেজ রাখার জন্য কি বৃষ্টি নিয়ে আসে। তার মানে কি গাছপালা বেশি থাকলে কি হয়? বৃষ্টি বেশি হয়। আর বৃষ্টি হলে পরিবেশ কি থাকে? তোমার সতেজ এবং শীতল থাকে। আচ্ছা এরপরের লাইনে আসো কি বলছে দেখো। ট্রিজ গিভ আস ফুড ওয়েন উই আর হাংরি অ্যান্ড মেডিসিন ওয়েন উই আর সিক।
লাইনটা অনেক বড়, আমি প্রথমটার অ্যান্ডের আগে অর্থটা আগে বলে দিতেছি। আগে ওয়ার্ডগুলো জেনে নিই অর্থ। ট্রিজ তো বললাম গাছপালা, গিভ মানে দেওয়া, আস মানে আমাদের, আর ফুড শব্দের অর্থ কি খাদ্য। ওয়েন মানে শব্দের অর্থ হচ্ছে যখন, উই মানে আমরা, আর মানে হয়, হাংরি শব্দের অর্থ হচ্ছে ক্ষুধার্ত। তাহলে কী হলো দেখো, ট্রিজ গিভ আস ফুড ওয়েন উই আর হাংরি, মানে গাছপালা আমাদের খাদ্য দেয় যখন কি আমরা ক্ষুধার্ত থাকি, মানে আমরা যখন ক্ষুধার্ত থাকি তখন কি গাছপালা খাদ্য দেয়। আমরা যে কোনো খাবার কিসের মাধ্যমে পাই, গাছের মাধ্যমে পাই। আচ্ছা দেখো, অ্যান্ড এবং মেডিসিন ওয়েন উই আর সিক, মেডিসিন শব্দের অর্থ হচ্ছে ওষুধ, ওয়েন শব্দের অর্থ তো তোমাদের বলে দিলাম যখন, উই মানে আমরা, আর মানে হয়, আর সিক মানে কি অসুস্থ। তার মানে আমরা যখন অসুস্থ হই তখন এর থেকে কি পাই, ওষুধ পাই। তার মানে দেখো গাছ আমাদের কি করে, যখন আমরা ক্ষুধার্ত হই তখন আমাদের খাদ্য দেয়, আর যখন আমরা অসুস্থ হই তখন আমাদের কি করে, ওষুধ দেয়। তার মানে বুঝতে পারতেছো যে গাছ আমাদের কত উপকার করতেছে। আমরা যখন অসুস্থ হই যে ওষুধগুলো খাই, ওই ওষুধগুলো বেশিরভাগই কি হয়, গাছ দিয়ে তৈরি করা হয়। দে অলসো গিভ আস অক্সিজেন টু লিভ। আচ্ছা, দে শব্দের অর্থ তো বললাম, তারা, অলসো শব্দের অর্থ হচ্ছে ও, আর গিভ মানে দেওয়া, আস মানে আমাদের, আর অক্সিজেনের ইংলিশ আর বাংলা দুটো শব্দের অর্থই এক। টু লিভ মানে হচ্ছে কি বাস করা, কিন্তু এখানে হবে বেঁচে থাকা, ঠিক আছে। তার মানে কি, দে অলসো গিভ আস অক্সিজেন টু লিভ, আমাদের বেঁচে থাকার জন্য অক্সিজেনও কি গাছ দিয়ে থাকে। এটা মানুষের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, যেটা হচ্ছে অক্সিজেন, যেটা ছাড়া আমরা এক মুহূর্ত কি বাঁচতে পারি না। সেটা আমরা কার কাছ থেকে পাই, এই অক্সিজেনটা গাছের কাছ থেকে পাই। আচ্ছা, ট্রিজ বিয়ার এ গ্রেট ইম্প্যাক্ট অন দ্য ক্লাইমেট। বিয়ার শব্দের অর্থ হচ্ছে বহন করা, গ্রেট মানে হচ্ছে বড়, ইম্প্যাক্ট মানে হচ্ছে প্রভাব, আর ক্লাইমেট শব্দের অর্থ হচ্ছে জলবায়ু। গাছপালা কি জলবায়ুর ক্ষেত্রেও কি অনেক বড় প্রভাব রাখে, ঠিক আছে। উপরে তো পড়লাম কত উপকার করে, এছাড়াও আমাদের যে জলবায়ু সেটার উপরে অনেক ধরনের বড় প্রভাব রাখে কি এই গাছপালা। দে কিপ দ্য ব্যালেন্স, দে কিপ দ্য ব্যালেন্স অফ দ্য ক্লাইমেট সুইটেবল ফর দ্য পিপল। আচ্ছা, দে তো জানোই তারা, কিপ মানে রাখা, আর ব্যালেন্স শব্দের অর্থ হচ্ছে ভারসাম্য, আর ক্লাইমেট হচ্ছে জলবায়ু, আর সুইটেবল শব্দের অর্থ হচ্ছে উপযুক্ত বা উপযোগী, আর ফর শব্দের অর্থ হচ্ছে জন্য, আর পিপল শব্দের অর্থ মানুষ বা লোকজন। তাহলে কি এরা মানুষের জন্য যে উপযোগী যে জলবায়ু সেটার ভারসাম্য রক্ষা করে, ঠিক আছে। মানুষের কোন জলবায়ুতে মানুষ সেখানে কি একদম উপযুক্তভাবে কি করতে পারবে, বসবাস করতে পারবে, শ্বাস প্রশ্বাস নিতে পারবে, সেটার ভারসাম্য রক্ষা করেও কি গাছ। ট্রিজ কিপ দ্য সয়েল স্ট্রং। ট্রিজ তো বললাম গাছপালা, কিপ মানে রাখা, আর সয়েল শব্দের অর্থ হচ্ছে মাটি, আর স্ট্রং শব্দের অর্থ হচ্ছে কি শক্ত, ঠিক আছে, বা শক্তিশালী। গাছপালা কি মাটিকে কি করে, শক্ত করে। যেখানে যত বেশি গাছ সেখানে মাটি কি তত শক্তিশালী। তার মানে গাছ কি মাটিকেও কি করে, শক্ত করে রাখে। দে সেভ আস ফ্রম মেনি ন্যাচারাল ক্লাইমেটিস। আচ্ছা, দে শব্দের অর্থ তো বললাম তারা, সেভ মানে হচ্ছে রক্ষা করা, আর আস মানে হচ্ছে আমাদের, ফ্রম মানে হতে, মেনি শব্দের অর্থ হচ্ছে অনেক, ন্যাচারাল শব্দের অর্থ হচ্ছে প্রাকৃতিক, আর ক্লাইমেটিস শব্দের অর্থ হচ্ছে দুর্যোগ। ন্যাচারাল ক্লাইমেটিস শব্দের অর্থ হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ। তার মানে কি বুঝলা দেখো, তারা আমাদের কি অনেক প্রাকৃতিক দুর্যোগ থেকে কি রক্ষা করে। তারাটা কারা, গাছপালা, ঠিক আছে, ট্রিজ। এই ট্রিজ কী করে, আমাদের যে বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ হয়ে থাকে সেটা থেকেও রক্ষা পাওয়া যায় কিসের মাধ্যমে, এই গাছপালার মাধ্যমে, ঠিক আছে। উই শুড নট ডিস্ট্রয় দ্য ট্রিজ উইদাউট এনি কজ। আচ্ছা, উই শব্দের অর্থ হচ্ছে আমরা, শুড মানে হচ্ছে উচিত, আর শুড নট মানে হচ্ছে উচিত নয়।
ডিস্ট্রয়েড মানে হচ্ছে ধ্বংস করা বা নিধন করা, ট্রিজ মানে গাছপালা, উইদাউট মানে ছাড়া, আর এনি কজ মানে যে কোনো কারণ, ঠিক আছে। তার মানে কি অর্থটা কি দাঁড়ালো, উই শুড নট ডিস্ট্রয় দ্য ট্রিজ উইদাউট এনি কজ, মানে যে কোনো কারণ ছাড়া আমাদের গাছপালা কি ধ্বংস করা উচিত নয়। তোমরা কি প্যাসেজ থেকে এটাই পড়লা বলো তো? প্যাসেজ থেকে পড়ে আসলে যে গাছ আমাদের কত উপকার করে, সেটাকে কি আমাদের কোনো কারণ ছাড়া ধ্বংস করা উচিত? অবশ্যই না। আমাদের আরও কি উচিত, বেশি বেশি করে গাছ লাগানো। আচ্ছা, তার মানে কি হলো, উই শুড নট ডিস্ট্রয় দ্য ট্রিজ উইদাউট এনি কজ, যে কোনো কারণ ছাড়াই বৃক্ষ ধ্বংস করা বা নিধন করা উচিত নয়। রাদার বরং, রাদার শব্দের অর্থ হচ্ছে বরং, উই শুড প্লান্ট মোর ট্রিজ টু ইনশিওর এ হ্যাপি লাইফ। আচ্ছা, উই তো বললাম আমরা, শুড মানে উচিত, প্লান্ট মানে হচ্ছে রোপণ করা, আর মোর মানে হচ্ছে অনেক বা অধিক, ট্রিজ মানে গাছপালা, ইনশিওর শব্দের অর্থ হচ্ছে নিশ্চিত করা, হ্যাপি অর্থ খুশি বা সুন্দর বলো, সুখী বলো সরি, আর লাইফ অর্থ জীবন। তার মানে অর্থটা কি দাঁড়ালো, রাদার উই শুড প্লান্ট মোর ট্রিজ টু ইনশিওর এ হ্যাপি লাইফ, বরং আমাদের অধিক গাছপালা কি করা উচিত, রোপণ করা উচিত একটি কি সুখী বা কি সুন্দর জীবন নিশ্চিত করার জন্য। মানে কি একটা সুন্দর জীবন নিশ্চিত করতে হলে আমাদের অধিক হারে কী করতে হবে, গাছপালা রোপণ করতে হবে। ঠিক আছে, আমি তোমাদের পড়ার সময় অর্থগুলো বলে দিয়েছি, যার কারণে আলাদা করে আর শব্দের অর্থগুলো লিখলাম না। তোমরা বাসায় ঠিক এভাবেই প্যাসেজটা পড়বা। প্যাসেজটা পড়ার আগে যদি তুমি ওয়ার্ডের অর্থগুলো জেনে নাও, তাহলে তোমার প্যাসেজটা পড়াতে সুবিধা হবে। এবার তোমার প্যাসেজ থেকে যে কোশ্চেন আসে, আমরা এখন সেই কোশ্চেনগুলো পড়াবো। ঠিক আছে, দেখো আমি কোশ্চেনগুলো লিখে রাখছি। কি বলছে দেখো, এই কোশ্চেন তোমাদের প্রশ্নে 6 নম্বরে আসে। কি বলছে দেখো, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন ইন এ সেন্টেন্স। ঠিক আছে, আনসার শব্দের অর্থ হচ্ছে উত্তর, ফলোয়িং শব্দের অর্থ হচ্ছে নিচে, আর কোশ্চেন শব্দের অর্থ হচ্ছে প্রশ্নগুলো, আর সেন্টেন্স তো জানোই বাক্য। তার মানে কি নিজের প্রশ্নগুলো এক বাক্যে কী করতে হবে, উত্তর দিতে হবে। আচ্ছা দেখো, এই নাম্বারে কি বলছে, হট প্লে অ্যান ইম্পর্টেন্ট রোল ইন আওয়ার লাইফ অ্যান্ড ইকোনমি। ঠিক আছে, প্রশ্নগুলোর উত্তর দিতে হলে অবশ্যই আমার প্রশ্নের অর্থটা জানতে হবে। ঠিক আছে, যে কোনো জিনিসই তুমি উত্তর দাও না কেন, প্যাসেজ থেকে যে টপিক্সে আসো, উত্তর দিতে হলে তোমাকে আগে অর্থটা ভালো করে জানতে হবে, তাহলে তোমার উত্তরটা কী হবে, সহজ হবে। কি বলছে দেখো, হট প্লে অ্যান ইম্পর্টেন্ট রোল ইন আওয়ার লাইফ অ্যান্ড ইকোনমি। হট শব্দের অর্থ কি, প্লে তো বললাম পালন করা, ইম্পর্টেন্ট মানে গুরুত্ব, রোল মানে ভূমিকা, ইন মানে আওয়ার মানে আমাদের, লাইফ মানে জীবন, অ্যান্ড শব্দের অর্থ এবং, আর ইকোনমি শব্দের অর্থ হচ্ছে অর্থনীতি। তার মানে কি আমাদের জীবন এবং অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কি রাখে, আমরা প্যাসেজে কি বলছি দেখো, প্যাসেজে শুরুতেই এই লাইনটা ছিল, ট্রিজ প্লে অ্যান ইম্পর্টেন্ট রোল ইন আওয়ার লাইফ অ্যান্ড ইকোনমি। ঠিক আছে, তার মানে আমরা হটের জায়গায় কি লিখে দিব, ট্রিজ লিখে দিব। তাহলে কি লিখবো প্রশ্নটা, ট্রিজ প্লে অ্যান important role in our life and economy। ঠিক আছে, গাছপালা আমাদের জীবন এবং অর্থনীতিতেও কি অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ঠিক আছে, খেয়াল করবা বানান যাতে ভুল না হয়, আর প্রশ্ন লেখা যখন উত্তর লিখবা শেষে তোমরা ফুল স্টপ দিবা। আচ্ছা, গাছপালা কি আমাদের জীবন এবং অর্থনীতিতে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এবার দেখো বি নাম্বার কি বলছে, হোয়াট ডু ট্রিজ প্রেজেন্ট আস। তোমাদের আগেই বলছি প্রেজেন্টটা এই প্যাসেজে যে অর্থে ব্যবহৃত হয়েছে সেটা হচ্ছে উপহার। তার মানে কি গাছপালা আমাদের কি উপহার দেয়, কি দেয়, আমরা প্যাসেজ থেকে পড়ছি খুব সুন্দর একটা জিনিস যেটা সবাই খুব পছন্দ করে, দ্য ট্রিজ প্রেজেন্ট আস দ্য ফ্লাওয়ার্স দ্য মোস্ট বিউটিফুল থিংস অন আর্থ। গাছপালা আমাদের ফুল উপহার দেয়, যেটা পৃথিবীর সবচেয়ে সুন্দরতম জিনিস। আচ্ছা, এখানে আমরা
এই লাইনটাই পুরো লিখে দিতে পারি, যেহেতু ট্রিজ দিয়ে শুরু আমরা ট্রিজই লিখি। ট্রিজ প্রেজেন্ট আস দ্য ফ্লাওয়ার্স, এটাই লিখতে পারি প্যাসেজে যে লাইনটা দেওয়া আছে। কি লিখব? ট্রিজ প্রেজেন্ট আস দ্য flowers, the most beautiful things on earth, পৃথিবীর সবচেয়ে সুন্দরতম জিনিস সেটা হচ্ছে ফুল, সেটা আমাদের বৃক্ষ কী করে থাকে, গাছপালা উপহার দিয়ে থাকে। আচ্ছা, বি নাম্বার গেলে এখন দেখো সি নাম্বারে কি বলছে, ওয়াই ডু দে ব্রিং রেইন। ব্রিং মানে আনা, রেইন মানে বৃষ্টি, দে মানে তারা। ওয়াই শব্দের অর্থ হচ্ছে কেন। ওয়াই ডু দে ব্রিং রেইন, তারা কেন বৃষ্টি আনে বলো তো, কেন নিয়ে আসে? প্যাসেজও আমরা পড়েছি, তারা পরিবেশকে শীতল এবং সতেজ রাখার জন্য কি করে, বৃষ্টি নিয়ে আসে। দেখো এরকম একটা লাইন আমরা পড়েছি, দে ব্রিং রেইন টু কিপ দ্য অ্যাটমসফিয়ার কুল অ্যান্ড ফ্রেশ। তারা পরিবেশকে সতেজ এবং শীতল রাখার জন্য বৃষ্টি নিয়ে আসে। তাহলে তোমাদের আগেও বলছিলাম ওয়াই থাকলে উত্তরে কোনো ক্ষেত্রে বিকজ অফ অথবা টু নিয়ে আসা যায়। দেখো এখানে কিন্তু টু আমার লেখাই আছে, ঠিক আছে। তার মানে আমি পুরো এই প্রশ্নটাই কি দিয়ে দিতে পারি, এই লাইনটাই প্রশ্নের উত্তর হিসেবে দিয়ে দিতে পারি। কি লিখবো? দেখো দে ব্রিং রেইন to keep the atmosphere cool and fresh. আচ্ছা, they bring rain to keep the atmosphere cool and fresh. তারা পরিবেশকে কি সতেজ এবং শীতল রাখার জন্য কি করে, বৃষ্টি নিয়ে আসে। আচ্ছা, গেল সি নাম্বার। এখন ডি নাম্বার কোশ্চেনে কি বলছে দেখো, হোয়াট ডু ট্রিজ গিভ আস টু লিভ। গিভ তো শব্দের অর্থ জানো, দেওয়া। আস মানে আমাদের, লিভ মানে কি বেঁচে থাকা। ট্রিজ মানে গাছপালা। হোয়াট শব্দের অর্থ কি, তা গাছপালা আমাদের বেঁচে থাকার জন্য কি দেয় বলো তো, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিস যেটা ছাড়া মানুষ এক মুহূর্ত বাঁচতে পারে না, সেটা হচ্ছে কি অক্সিজেন। দে অলসো গিভ আস অক্সিজেন টু লিভ। তারা আমাদের বেঁচে থাকার জন্য কি করে, অক্সিজেন দিয়ে থাকে। আচ্ছা, তাহলে কি লিখব? ট্রিজ গিভ আস কি অক্সিজেন টু লিভ। আচ্ছা, টু লিভের আগে একটা অক্সিজেন দিয়ে দিব। তা লিখবা কিভাবে? ট্রিজ গিভ আস অক্সিজেন টু লিভ। গাছপালা আমাদের বেঁচে থাকার জন্য কি অক্সিজেন দিয়ে থাকে। আচ্ছা, গেল ডি নাম্বার। এখন দেখো ই নাম্বার কি বলছে, হাউ ডু ট্রিজ সেভ আস ফ্রম ন্যাচারাল ক্লাইমেটিস। আচ্ছা, সেভ শব্দের অর্থ তো বললাম রক্ষা করা, আজ মানে আমাদের, ফ্রম মানে হতে, ন্যাচারাল ক্লাইমেটিস শব্দের অর্থ হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ। আচ্ছা, হাউ শব্দের অর্থ হচ্ছে কিভাবে গাছপালা আমাদের প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করে। কিভাবে বলো তো? কারণ গাছপালা আমাদের মাটিকে শক্ত করে, জলবায়ু ভারসাম্য রক্ষা করে, তাই গাছপালা কি এই সব কারণে গাছপালা কি করে, আমাদের পরিবেশকে কি করে, প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করে। দেখো আমরা এরকম একটা সেন্টেন্স প্যাসেজে কি পড়েছি, ট্রিজ কিপ দ্য সয়েল স্ট্রং। গাছপালা আমাদের মাটিকে কি করে, শক্ত করে। দে সেভ আস ফ্রম ন্যাচারাল ক্লাইমেটিস। তারা আমাদের বিভিন্ন প্রাকৃতিক থেকে কি করে, দুর্যোগ থেকে রক্ষা করে। তারপর আরেকটা জিনিস, ট্রিজ বিয়ার এ গ্রেট ইম্প্যাক্ট অন দ্য ক্লাইমেট। এবং জলবায়ুর উপরও কি অনেক ধরনের প্রভাব ফেলে। দে কিপ দ্য ব্যালেন্স অফ দ্য ক্লাইমেট সুইটেবল ফর দ্য পিপল। তারা লোকজনের যে উপযোগী, যে জলবায়ুর যে উপযোগী মানুষের জন্য, সেটাও কি করে, ভারসাম্য রক্ষা করে। তাহলে আমরা এটা কীভাবে লিখব?
trees keep the soil strong. Trees keep the soil strong. তারপর কি? They keep the balance of the climate. They keep the balance. They keep the balance of the climate. They keep the balance of the climate. এরা জলবায়ু ভারসাম্য রক্ষা করে। Thus এভাবে trees save us, দেখো প্যাসেজও আছে, save us from many natural calamities. ঠিক আছে, তার মানে কি হলো দেখো, প্রশ্নটা একটু বড় হয়েছে কারণ কিভাবে জানতে চাইছে, একটু বড় হবে। ট্রিজ কিপ দ্য সয়েল স্ট্রং, যদিও বড় কিন্তু প্যাসেজ থেকেই নেওয়া লাইনগুলো। গাছপালা কি আমাদের মাটিকে কি করে, শক্ত রাখে। দে কিপ দ্য ব্যালেন্স অফ দ্য ক্লাইমেট, এরা জলবায়ুর ভারসাম্য কী করে, রক্ষা করে। দাস এভাবে ট্রিজ সেভ আস ফ্রম মেনি ন্যাচারাল ক্লাইমেটিস, এভাবে গাছপালা অনেক প্রাকৃতিক দুর্যোগ থেকে কি করে, আমাদের রক্ষা করে। আচ্ছা, তোমাদের প্রশ্নে যে 5টা কোশ্চেন আসে আমি এটা লিখে পড়াই দিলাম। এরপরও যদি প্যাসেজ থেকে আরও অন্যভাবে কোশ্চেন আসে, তোমরা যদি প্যাসেজটা ভালো করে পড়ো তাহলে যেভাবেই আসুক তোমরা খুব সহজেই প্রশ্নগুলোর উত্তর দিতে পারবে। আজকে এ পর্যন্তই, তোমাদের সাথে আবার দেখা হবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।